অভি মোরা ভাই অভি মোরা, সব বিবেকানন্দের সন্তান, তার আদর্শ বক্ষে ধরে এই পথে দেব যে প্রাণ। স্বাবলম্বী মানুষ হওয়ার উদ্যোগে প্রাথমিক নীতি। জীবনে আর্থিক স্বাবলম্বন একটি জরুরি বিষয়, অথচ বহু ছেলেমেয়েই এই কাজে ব্যর্থ হয় বা আশানুরূপ ফল পায় না। কর্মহীনতা বর্তমানে দেশের এক জ্বলন্ত সমস্যা। কলেজ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করেও যে অনেকে জীবিকা অর্জনে সক্ষম হচ্ছে না, তার প্রধান কারণ এদের অধিকাংশই মনে করে চাকরি একমাত্র সমাধান। ব্যবসা করেও যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে সে কথা এরা ভাবে না, কিংবা ভাবলেও স্বল্প পুঁজিতে কিভাবে সফল হওয়া যায় তা জানে না। অথচ বিজয় তার ব্যবসা শুরু করেছিল মাত্র 20 টাকা পুঁজি নিয়ে। বম্বের অধিবাসী নিম্নবিত্ত পরিবারের ছেলে বিজয় ডাঙ্গি ক্লাস 8 পর্যন্ত পড়েছিল। সে তার পাড়ার লোকেদের বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, সাবান, টুথপেস্ট, মশলা ইত্যাদি অর্ডার সংগ্রহ করত এবং দোকান থেকে ওইসব কিনে লোকেদের বাড়ি বাড়ি গিয়ে মাল দিয়ে আসত। 1.5 বছরের মধ্যেই সে এত লাভ করল যে বাজারে নিজের দোকান খুলে ফেলল। ধর্মনগরের বিএ ছাত্রী মালতী তার স্কলারশিপের টাকা বাঁচিয়ে ব্যবসায় নেমেছিল মাত্র 500 টাকা নিয়ে। ত্রিপুরায় বেতের কাজ গ্রাম থেকে কিনে সে পাঠালো পরিচিত এক ভদ্রলোকের কাছে, অ্যাস্ট্রে, পেন স্ট্যান্ড, শৌখিন হাত পাখা ইত্যাদি। জিনিসগুলি সস্তা অথচ খুব সুন্দর দেখতে। ওই ভদ্রলোক দিল্লিতে সেগুলি বিক্রি করতেন। ধীরে ধীরে মালতী মাল পাঠাতে লাগলো বম্বে, মাদ্রাজ, রাজকোট প্রভৃতি শহরেও। ব্যাঙ্গালোরের প্রেমা কয়েকটি শাড়ির দোকানের সঙ্গে কথা বলে একটি শাড়ি এক্সিবিশনের ব্যবস্থা করলো। দোকানগুলি খুবই সামান্য টাকা জমা নিয়ে এক্সিবিশনের জন্য তাকে শাড়ি দিল। মোটামুটি ভালোই বিক্রি হলো। প্রেমা এইভাবেই শুরু করলো তার ব্যবসা। ধারে এই রকম শাড়ি এনে দুর্গাপুরের অনিমেষ পুজোর সময় বিক্রি করলো 50,000 টাকার শাড়ি। বম্বের বন্দনা বিক্রি করেছে 2,20,000 টাকার পোশাক। ভারুচের বিনয় তার কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করলো ম্যাগাজিন ক্লাব। প্রত্যেকে 25 টাকা করে দিল। এরা আহমেদাবাদ ও বম্বের প্রকাশকদের কাছ থেকে কমিশনে বিভিন্ন সাময়িক পত্রিকা কিনে বাড়ি বাড়ি গিয়ে দিতে লাগলো। প্রথম মাসেই 80 জন গ্রাহক, প্রত্যেকে মাসে 35 টাকা করে চাঁদা দেন। এর বদলে প্রত্যেক গ্রাহক মাসে 5টা করে বিভিন্ন ম্যাগাজিন পড়তে পারেন। বিনয় এই ব্যবসাকে আরো বাড়ালো। এখন সে দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করে নানান হস্তশিল্প। শুরু করার 6 মাসের মধ্যেই সে কর্মচারী নিযুক্ত করল। ক্লাস 11-এর ছাত্র প্রকাশ ব্যবসা শুরু করলো 30 টাকা পুঁজি নিয়ে। স্থানীয় গ্রামগুলিতে মেয়েদের হাতে চুড়ি তৈরি হয় লাক্ষা ও পুঁতি দিয়ে। প্রকাশ চুড়ির কয়েকটা স্যাম্পেল নিয়ে দিল্লি ঘুরে অর্ডার অনুযায়ী চুড়ি তৈরি করে আজ সে মাল সাপ্লাই দিচ্ছে বম্বে, ম্যাঙ্গালোরের, মাদ্রাজে। প্রকাশের বন্ধু অশোক দোষী বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ে। সে তার বন্ধুর বাড়িতে একটা ছোট করে শুরু করলো কেরিয়ার গাইডেন্সের ক্লাস, 3টি গ্রুপের জন্য, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র এবং গ্র্যাজুয়েটদের। প্রতিটি গ্রুপেই 3 মাসের কোর্স, সপ্তাহে 1 দিন। দিল্লির বিভিন্ন ইনস্টিটিউট ও তথ্য কেন্দ্রগুলিতে গিয়ে নিয়ে এলো লিটারেচার ও বিভিন্ন তথ্য। স্থানীয় এক ইঞ্জিনিয়ারের সাহায্যে ক্লাস শুরু করলো। এইভাবে বিএসসি পাশ করার আগেই অশোক স্বাবলম্বী হয়ে উঠল। বম্বের মিসেস নাদকার্নি নিজের বাড়িতে আরম্ভ করলেন নতুন ধরনের কোর্স। বিয়ে করতে যাচ্ছে এবং সদ্য বিবাহিতদের জন্য 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন করে। শেখানো হয় ঘর সাজানো, রান্না, সন্তানকে মানুষ করা, অতিথি আপ্যায়ন ইত্যাদি। পিয়া কলেজে পড়ার সময় বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতো। বিভিন্ন দূতাবাসগুলির লাইব্রেরিতে গিয়ে স্থানীয় পত্রপত্রিকা থেকে ওইসব দেশের নানা কৌতূহল উদ্দীপক খবর নিয়ে সে নিজের লেখা তৈরি করত। পরে পাঠাতো বিভিন্ন ভারতীয় পত্রিকায়।
1.5 বছরের মধ্যেই প্রিয়া ডাক পেল একটি ইংরাজি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে যোগ দেওয়ার জন্য। খুব শীঘ্রই সে নিজেই একটি নিউজ সার্ভিস কেন্দ্র শুরু করবে। উপরে যে কয়েকজনের উদাহরণ দেয়া হলো, এরা প্রত্যেকেই স্বাবলম্বী হয়েছে খুব অল্প পুঁজিতে। এদের কাছে আমরা কি কি শিখতে পারি? 1. কৃষি ও শিল্পের তুলনায় সার্ভিস সেক্টরে ব্যবসা শুরু করা সহজ। 2. প্রথমে ট্রেডার হিসেবে কাজে নামলে ভালো হয়। কোনো কিছু উৎপাদন করতে হলে সামান্য পুঁজিতে তা করা কঠিন। দ্বিতীয়ত, পণ্য ভবিষ্যতে ভালো বিক্রি না হলে ক্ষতির সম্ভাবনা বেশি। বিপরীত দিকে ট্রেডার হিসেবে কাজ শুরু করলে মার্কেটিং এবং বিক্রি সম্বন্ধে ভালো অভিজ্ঞতা হয়। এই অভিজ্ঞতা না নিয়ে উৎপাদনে গেলে সমস্যায় পড়ার সম্ভাবনা। 3. শুরুতে ছোটখাটো ব্যবসাই ভালো, ধীরে ধীরে ব্যবসা বাড়াতে হয়। 4. সমাজের সমস্যা ও নিজের শক্তিকে বোঝা খুবই জরুরি। যে সমস্যার সমাধান আমি আপাতত করতে পারি তাকে ভিত্তি করেই কাজে নামা দরকার। 5. ব্যবসায় টাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো নতুন চিন্তা ও সুযোগ তৈরি করা, ক্রিয়েটিং অপরচুনিটিজ। কিছু কথা। ব্যবসা কি? সাধারণভাবে বলা যায় কোনো জিনিস বিক্রি করে তা থেকে লাভ করা। এই কোনো জিনিস আপনি নিজেও তৈরি করতে পারেন কিংবা অন্যেও তৈরি করতে পারে। প্রথম ক্ষেত্রে এটি ইন্ডাস্ট্রি আর দ্বিতীয় ক্ষেত্রে এটি ট্রেডিং। কিন্তু এখানে আমরা ব্যবসা বলতে বোঝাচ্ছি উদ্যোগ। কারোর অধীনে চাকরি না করে নিজের উদ্যোগে জীবিকা অর্জনের কাজকেই এখানে বলা হচ্ছে। ব্যবসা মানেই যে খারাপ কাজ তা নয়, সৎ পথেও ব্যবসা করা যায় এবং এই ধরনের সৎ ব্যবসায়ী আজ দেশের পক্ষে প্রয়োজন। ব্যবসায়ী মাত্রই চোর আর চাকুরিজীবীরা সৎলোক, এটা একেবারেই ভুল ধারণা। যে চাকুরিজীবী নিজের কাজ ঠিক মতো করে না বা ঘুষ নেয় সেও অসৎ। আসল কথা হলো মোটিভ বা উদ্দেশ্য। মোটিভই কোনো কাজকে ভালো বা খারাপ করে। বর্তমানে দেশে যে বেকারত্বের সমস্যা তা আসলে সঠিক দিক নির্দেশের সমস্যা। কাজ প্রচুর আছে, স্বাবলম্বী হওয়া মোটেই কঠিন নয়। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, এই 10টি রাজ্যে আমরা যুবক যুবতীদের জন্য স্বাবলম্বী হওয়ার পথ বিষয়ে যে বিভিন্ন ক্লাস চালিয়েছি, সেগুলিতে দেখা গেছে যে শিক্ষা, পুঁজি, বয়স ইত্যাদি নির্বিশেষে যে কেউই নিজের পায়ে দাঁড়াতে পারে অল্প সময়। তবে কমার্স বা ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা ম্যানেজমেন্ট ইনস্টিটিউটগুলিতে ব্যবসা করার প্রসঙ্গে যে শিক্ষা দেওয়া হয়, আমাদের পথ তা থেকে আলাদা। শুধু কর্মপ্রণালী নয়, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতেও চলতি পথ থেকে আমাদের পদ্ধতি পৃথক। যেমন, আমরা মনে করি ও শেখাই যে সততা, ন্যায়, পরার্থপরতা ব্যবসার প্রধান অবলম্বন। আমরা শেখাই ব্যবসায় সফল হওয়ার জন্য প্রতিযোগিতার দরকার নেই, দরকার সহযোগিতা। এই শিক্ষায় সাহস, দূরদৃষ্টি, সমাজ সচেতনতা মুখ্য। মেশিন, মেটেরিয়ালস, মানি গৌণ। আমাদের এই পদ্ধতির ভিত্তি উপনিষদ ও গীতা, স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন। আমরা শেখাই মানবিক মূল্যবোধই ব্যবসায় সফল হবার সবচেয়ে বড় হাতিয়ার। একটা ঘটনা মনে পড়ছে। ব্যাঙ্গালোরে গিয়েছিলাম ক্লাস নিতে, ম্যানেজমেন্ট ছাত্রছাত্রীদের জন্য। কয়েকজন অধ্যাপকও ছিলেন সেখানে। আমরা যখন সততা, ন্যায়পরায়ণতা, সহযোগিতার উপরে বারবার জোর দিচ্ছিলাম, একজন অধ্যাপক হঠাৎ প্রশ্ন করলেন, উইল অনেস্টি ওয়ার্ক ইন বিজনেস? বিজনেসে কি সততা চলে? তখন তাকে আমি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, স্যার, ইজ ডিসঅনেস্টি ওয়ার্কিং? বিজনেস কি অসততা দিয়ে চলে? এই বিষয়ে পরে আমরা আরো আলোচনা করব। আপনি যে কোনোদিন ব্যবসা করার কথা চিন্তা করেননি বা ভাবছেন ব্যবসা করা আপনার পক্ষে সম্ভব নয়, এর মূলে রয়েছে আপনার অজ্ঞানতা। প্রথমত, নিজের শক্তি সম্বন্ধে আপনি সচেতন নন। দ্বিতীয়ত, অল্প পুঁজিতে ব্যবসা করার পদ্ধতি আপনি জানেন না। ব্যবসা করতে হলে যে গুণগুলির দরকার হয় তা আপনার আছে। প্রয়োজন পরিকল্পনা করে কাজে নেমে পড়া। এই অবধি থাক।